হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ানে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা আমি আবার নেক্সট পর্বটা শুরু করছি। তো আমরা ভুল করে একটা বাড়িতে ঢুকে গেছিলাম, তারপর দিদিরা কথা বললো, কথা বলে আমরা ঠিকঠাক বাড়িতে চলে এসেছি। মেনলি আমরা শাড়ি দেখতে এসেছিলাম, কিন্তু এত লোক মিলে একসাথে কেন শাড়ি কিনতে এসেছি সেটাই হচ্ছে ব্যাপার। সেটা হচ্ছে আমার মেজদি আমাকে শাড়ি দেবে, ওর জন্য আমার বড়দিকেও আসতে বলেছিল আর আমিও আসলাম। তো এটা হচ্ছে কাঁথা স্টিক সেরকমই কিছু বললো, আর এই শাড়িটার নাম ঠিক জানি না। তো বলো তোমরা কেমন লাগছে। তো শাড়ি নেওয়া হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট। আর আমার দিদি কেন আমাকে শাড়ি দিল সেটা অবশ্যই পরে জানতে পারবে। তো তারপর মেজদি ওদিক থেকে চলে গেছে আর আমি বড়দি আর পুচকি আর ওইদিকে পচা নাম, তো সবাই মিলে আসি। আর এটা আমাদের বনগাঁ স্টেশন। তো স্টেশনের কাছেই মোটামুটি আমার দিদি বাড়ি, এখান থেকে একটুখানি। বড়দিদের বাড়ি স্টেশনের ওই সাইডে আর মেজদিদের বাড়ি এই সাইডে, তো একই জায়গায় প্রায় বিয়ে হয়েছে, তো ওর জন্য কোনো প্রবলেম হয় না। তারপরে মোটামুটি দিদিকে বাই করে আমিও চলে আসলাম। তারপর চলো বেরিয়ে পড়েছি, আবার আমাকে নিতে চলে এসছে। তারপর ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করা যাক, তো একটা ফিশ ফ্রাই নিলাম, তো সেটাই খাওয়া দাওয়া করছিলাম। তারপর মনে হলো আর এক প্লেট চাউমিন, কারণ আমরা এই একটা দিনই বেরোই। তারপরে আইসক্রিম নিয়ে বাড়ির দিকে রওনা। তারপর মোটামুটি বাড়ির দিকে চলে এসেছি। তো আইসক্রিমটা তো কিনলাম, সেটা তো দেখতেই পারলে। তারপরে যে শাড়িটা কিনেছি, কী কারণে কিনেছি সেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তোমরা পরে অবশ্যই জানতে পারবে। কিন্তু এই জিনিসটা মনে রেখো যে আমি কোনো পুজোর জন্য কেনাকাটা করছি না কিংবা কিছু না। পুজোর জন্য মূলত আমি কেনাকাটা সেরকম একটা করি না। তো পুজোর জন্য শাড়িটা না, আর আমার দিদি আমাকে দিয়েছে শাড়িটা, আমি নিজেও কিনিনি, কোনো একটা কারণেই দিয়েছে। সেই কারণটা তোমরা কয়েকটা মাস পর জানতে পারবে। তো এই শাড়িটা আমি প্রথম দেখাচ্ছি, সেই শাড়িটা আমার মার জন্য আমার মেজদি দিয়েছে। কারণ আমার মা বলেছিল ওকে এক সময় যে এই শাড়িটা আমার ভালো লাগে, কিন্তু ওই শাড়িটা মানে একটা শাড়ি বলেছিল নাম, কিন্তু সেই শাড়িটা পাওয়া যায়নি বলে ওই শাড়িটা আমরা চয়েস করে নিয়ে এসেছিলাম 3 বোন মায়ের জন্য। কিন্তু মার শাড়িটা আবার পছন্দ হয়নি, তো ওই শাড়িটা আবার রিটার্ন করতে হবে। আর এই শাড়িটা আমার জন্য, প্রথম যে শাড়িটা আমি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি সেই শাড়িটা। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর আমাকে পরলে কেমন লাগবে সেটাও জানিও। আর শাড়িটা কী কারণে কিনেছি সেটা তোমরা অবশ্যই, যদি রেগুলার আমাকে ফলো করো তাহলে অবশ্যই জানতে পারবে শাড়িটা আমি কেন কিনেছি। তো শাড়িটার ভাঁজ মানে আমি এতবার খুলেছি যে শাড়িটার ভাঁজটাই নষ্ট হয়ে গেছে। তারপর মোটামুটি আমি একটা ভাঁজ করলাম, ভাঁজ করে। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য আজকের জন্য টাটা। সঙ্গে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও।